আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আচার বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। আর আমি তো এমনিতেও আচার বানাতে অনেক বেশি পছন্দ করি। তো জলপাইয়ের আচার তো আরও দেওয়া হয়েছে, তো গতকালকে আবার অনেকগুলো জলপাই নিয়ে আসছে, তো ভাবলাম একটু ভিন্নভাবে দিই। তো আসলে এই আচারটা, যে আচারটা আজকে বানাবো সেটার জন্য আসলে একটু কাঁচা জলপাই হলে বেশি ভালো হয়, কিন্তু এখন জলপাই দেখা যায় আনার পরে একদিন পরে কিন্তু পেকে যায়। তো অনেকগুলো পেকে গিয়েছে, তো কি আর করা, বেশি পাকাগুলো দেই নেই, মানে অল্প অল্প পেকেছে আর বেশ কয়েকটা কাঁচাও দেওয়া হয়েছে। তো এরকম কিন্তু আমি বটি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। এটা আচার বানানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আমি যেহেতু চাচ্ছি যে আমার জলপাইগুলো আস্তে আস্তে থাকুক, যদিও থাকবে না, কারণ যেহেতু বেশ কয়েকটা পাকা আছে। তো জলপাইগুলো আমি সুন্দর করে এরকম কুচি করার পর কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। তো আমি হাফ কাপের মতো প্রথমে দিচ্ছি, পরে কিন্তু বাকি আরও দিব, কারণ জলপাই টক ঝাল মিষ্টি হলেও কিন্তু এখন দেখা যায় চিনিটা অনেক বেশি লাগে, কারণ জলপাই অনেক বেশি টক থাকে। তো এরকম চিনি দিয়ে আমি কিন্তু আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। তারপর চিনি থেকে যতটা পানি বের হবে তাতেই কিন্তু জলপাইটা খুব সুন্দর করে সিদ্ধ হবে। এই তো আচার বানাতে চলে আসলাম। দিয়ে দিলাম সরষের তেল, তারপর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, তারপরে 2-3টা এলাচ, তেজপাতা, এগুলি দিয়ে দিলাম। আর এই আচারটাতে গরম মশলার ফ্লেভারটা থাকলে খুবই ভালো লাগে। এই তো আমি যে চিনি দিয়ে রেখেছিলাম অনেকটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি ওই মানে চিনির পানিটা, তারপরে লাস্টে যে চিনিটা বেজেছিল সবটা কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর যে অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া, জাস্ট কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে। তো আসলে আচার বানাতে কিন্তু বেশ অনেক সময় লাগে, হাত পোড়া লেগে যায়, কিন্তু এত তো আর দেখানো সম্ভব না। জাস্ট আমি 3 মিনিটের মধ্যে যতটুকু পেরেছি দেখিয়েছি। তো আমার অনেকক্ষণ সময় লেগেছে। আর অনেকে দেখা যায় 2-1 দিন আচারটা কমপ্লিট করে, কিন্তু আমার আবার সহ্য হয় না। আচার বানালে আমার একদিনই কমপ্লিট করতে হবে, যে কারণে অনেকক্ষণ সময় লাগে। এই তো আমি নাড়াচাড়া করছি, আর চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হচ্ছে, আর এই পানি থেকে কিন্তু জলপাইটা সিদ্ধ হবে। আর এই আচারটা বানাতে গেলে এত আস্তে আস্তে নাড়া দিতে হয় যাতে জলপাইগুলো ভেঙে না যায়, কিন্তু শেষ পর্যন্ত মানে বেশ কয়েকটা ভেঙেই গেছে, যেহেতু পাকা ছিল, করার কিছুই নেই, যে অনেকগুলো কিন্তু ভেঙে গেছে, তারপর কয়েকটা আস্তেও ছিল। তো আমি চাচ্ছিলাম আমার প্রত্যেকটা জলপাই এরকম আস্ত থাকুক, কিন্তু থাকলো না। তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে দেবো, আর ভিনেগারটা দিলে তো আচারটা একটু সুন্দর থাকে। আর এই আচারটা ডালের সাথে এত বেশি মজাদার খেতে। আর আমি খুব বেশি মিষ্টি দিই নি, মানে টক মিষ্টি ঝাল যাতে হয়। আমি পুরো 1 কাপের উপরে কিন্তু আমার চিনি দেওয়া হয়েছে, পরে কিন্তু আমি আবার চিনি দিয়েছি। এই তো আচারটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপরে 5 ফোড়নের গুঁড়া, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা দিলে কিন্তু ফ্লেভারটা তো সুন্দর হবে আচার, যেহেতু আমি আস্ত 5 ফোড়ন দিই নেই। এই তো সবগুলো দিয়ে দিলাম। আচার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, অনেক বেশি মজার হয়েছে। আপনারা যারা এখনও এই আচারটা দেন না, আমি জানি অনেক আপুরা এটা বানাতে পারেন বা বানিয়েছেন। আমি কিন্তু শিখেছিলাম ইউটিউব থেকে একটা আপুর মানে ভিডিও দেখে, তারপর অনেকেই ফেসবুকেও দেখলাম যে অনেক আপুর এটা বানিয়েছে। তো আচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমিও খেয়ে নিচ্ছি, অনেক বেশি মজাদার হয়েছে। তো আমার আচারের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ সবাইকে।